হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটা পিঠা তৈরি করব, আর এই পিঠাটার নাম হচ্ছে সেমাই পিঠা বা সই পিঠা। আমরা গ্রামের ভাষায় এটাকে সই পিঠা বলে থাকি। এজন্য চাউলের আটা নিয়ে প্রথমে খামির করে নেওয়া হয়েছে, আর একটা লোয়ের মতো করে এভাবে ছোট ছোট করে হাত দিয়ে কেটে নেওয়া হয়েছে। এটাকে অনেকেই সেমাই পিঠা বলে। কেমন হয়েছে? আমি আজকে মনে হয় ফার্স্ট টাইম এটা কাটতেছি। জীবনে আমি কখনো এই কাজটা করি নাই। আর আজকে আমি আর আমার আম্মু দুজন মিলে পিঠা বানাচ্ছি। আর এই যে এগুলো লম্বা লম্বা করে কিছু তৈরি করে নিয়েছি। এটাকে তোমরা কি বলো আমি জানি না। আর এখানটায় রাইস কুকারে রান্না করা হবে বলে আমার আম্মু জান এখানে 1 লিটার একটু কম পরিমাণে দুধ দিয়েছে। দুধটাকে ভালো করে জাল করে নিবে। আর এখানে নিয়ে নিচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, যেহেতু খেজুরের গুড় দিয়ে পিঠাটি তৈরি করা হবে। তো তোমাদেরকে একটা কথা বলা হয়েছে যে আটার সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে আটাটি খামির করা হয়েছিল। এটা আমার মিস্টেক হয়ে গেছে। আর এই দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা, এলাচ, 2 টুকরো দারুচিনি, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং ভালো করে জাল করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপরে আমি অন্য কাজগুলো করব। এটা আমার জাল হয়ে গেছে বলে ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আর সেই কেটে রাখা গুড়গুলো। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিবে, যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করো। আর এর মধ্যেও সামান্য পরিমাণে লবণ অ্যাড করতে হবে, কারণ লবণ না দিলে খেতে একেবারে ভালো লাগবে না। যে কোনো খাবারের মধ্যে লবণ দিলে স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো এখানে ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে দেওয়া হচ্ছে। এখানে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তারপর তোমরা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবে, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে বলকটা উঠে এসেছে, এই জন্য এবার সেই কেটে রাখা সেমাই বা সই পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে খুব আলতো হাতে দিতে হবে। আর এই পিঠাটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার ভয় থাকে একটা, সেজন্য এটা খুব আলতো হাতে নাড়াচাড়া করব। একটু অপেক্ষা করব ফোটা পর্যন্ত। আর এটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে গেলে ভালো লাগবে না, সেজন্য আমরা একটু ঝোলটা রাখার চেষ্টা করব। এই যে পিঠাটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। যেহেতু এটা ছোট পাত্রের মধ্যে দিলে বেশি এক জায়গায় জমাট বেঁধে যাবে, এজন্য বড় জায়গায় দেওয়া হয়েছে। এবার এর মধ্যে জাল করা দুধটা দিয়ে দেওয়া হচ্ছে। দ্বিগুণ পরিমাণে স্বাদ হয় এই পিঠাটি। কে কে পছন্দ করো কমেন্ট দিয়ে জানাবে আমাকে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন সবাই সুস্থ সবলভাবে থাকতে পারি আর নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি তোমাদেরকে। তো গাইজ, তোমরা বাসা অবশ্যই পিঠার রেসিপিটি ট্রাই করবে। আর শীতকালে যে কোনো পিঠা বেশি মজা লাগে খেতে, এটা ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগবে। তাই তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো।